হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমার পরিবারও খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো, এখন ঘড়িতে বাজে 7:45। আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো, আজকের হচ্ছে করে চলে যাব বাড়িতে। সবাই মিলে দুদিন তো এখানে থাকা হলো। আর আমার দেখো একটু উঠতে লেট হয়ে গেছে। এদিকে সবাই প্রায় রেডি হয়ে গেছে। মা তো ওই ছাপা শাড়ি পরেই চলে যাবে বলছে, এত গরমে আর ভালো লাগছে না। তো দেখো, ওরা এদিকে একে একে সবাই বেরিয়ে পড়লো। আমার ছেলে মেয়েগুলো ওদের সঙ্গে চলে যাবে, বাবা মা ভাই বোন সব ওরা একই গাড়িতে যাবে। দেখো, বাড়ি চলে যাচ্ছি, সবাই বেরিয়ে গেছে, বোন ছেলে মেয়েরা মা বাবা সবাই বেরিয়ে গেছে। তোমার দাদা ভাই আর আমি এই যে বাইকে করে যাচ্ছি। আর এদিকে তোমার মামার মেয়েটা আছে, ও আমাদের সঙ্গে যেহেতু কাজে বেরোবে, সেই জন্য মামি ওরা আসছে। তো চলো, বেরিয়ে পড়লাম। আর বোন হচ্ছে করে সামনে এখানে বাস স্টপ আছে, সেখানে নেমে যাবে, ওখান থেকেও বাস ধরে নেবে। তো দেখতে দেখতে বাড়িতে সবাই চলে এসেছে, আমাদের একটু লেট হয়ে গেছে। আমাদের জন্য মা বোন সব বাবা ওয়েট করছিল, কেন ছেলেমেয়েগুলো যেহেতু ওদের গাড়িতে এসেছে, সেই জন্য আমরা না যাওয়া অবধি ওরা যেতে পারছিল না। তো দেখো, বাবা চলে যাচ্ছে, ওই যে মাও চলে যাচ্ছে। তাই মাথার মধ্যে হেলমেটটা খুলি, আর ভাল লাগছে না। তা চলো, ঘরে এসে কাপড় জামা সব চেঞ্জ করে নিই। আর ছেলেটা তো ক্যাঁই ক্যাঁই করছে, বলছে ওর ঘুম হয়নি, ওর বিরক্ত লাগছে। তার বাবার সঙ্গে বসে বসে একটু রাগ রাগ ভাব দেখাচ্ছে। আর মেয়েটা এখানে শুয়ে পড়েছে। দেখি চল, আর ভালো লাগছে না গরমের মধ্যে, অনেকক্ষণ সালোয়ারটা পরেছি, সালোয়ারটা আবার ছাড়তে পারলে বাঁচি। একদম মুখে আঙুল দিয়ে চুপটি করে বসে আছে ছেলেটা। তো দেখো, ওরা এসে দুই ভাই বোনেই আবার শুয়ে পড়েছে। ছেলেটা শুয়ে পড়েছে, আর মেয়েটা ঘুমিয়ে পড়েছে। কেন কালকে রাতে যেহেতু অনেকটা রাতে শোয়া হয়েছে, প্রায় 2টোর কাছাকাছি, সেই জন্য আর মানে এসেই ঘুমিয়ে পড়েছে। সকালেও তো উঠেছে প্রায় 7:10-15, সেই জন্যে। আর দেখো, মামার বাড়ি থেকে কালকে তোমাদের বললাম যে আম কচু আর ডুমুর তোমার নিয়ে আসা হয়েছে। তো সেগুলো এই যে এখানে আম কটা রয়েছে, এখানটায় ডুমুরটা আছে। চলো ব্যাকে তোমাদের দেখাচ্ছি। ডুমুর কটা নিয়ে আসা হয়েছে। আম এখানে আমি নিয়েছি, আর তোমার মা নিয়ে গেছে, ওখানে মেজো বোন নিয়ে গেছে, ছোটো বোন নিয়ে গেছে। আর এই যে এগুলো বাইরে রেখে দেওয়া হয়েছে, এখনও তোলা হয়নি। অনেক কচু শাক মানে কাটা হয়েছিল। তোমার মামিরা নিল, ছোটো বোন নিয়ে গেল, তারপরে মা নিয়ে গেল, প্রচুর কচু শাক কাটা হয়েছিল। তো চলো, এখনও তো মানে ঘরের কোনো কাজ বলতে অনেক কাঁচা ধোয়া আছে, সেগুলো তো কাচবো না আজকের। আর এমনিতেই ভাল লাগছে না, রাতে ঘুম হয়নি ভালো করে। তো এগুলো এখন থাক। দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে আসুক, আসলে প্লেন মাছের ঝোল ভাত করবো, একটু কাকুন ভেজে নেবো, দেখি। তো চলো, এখন তাহলে রাখি, ভাত টাত বসিয়ে দিই। আজকে অনেকগুলো কাঁচা ধোয়া পড়েছে, সব জমানো আছে ওখানে। তা আজ আর কিচ্ছু করবো না, কেন আজকে আকাশটাও খুব, ওয়েদারটাও মেঘলা হয়ে আছে। ঠিক আছে, আজকে কিচ্ছু করবো না, জাস্ট ঘরদোরগুলো মুছে রান্না করে নেবো। তাহলে এখন রাখছি। দাদাভাই বাজার থেকে কচু আর ভেন্ডি নিয়ে এসছে, লঙ্কা আর তেল ছিল না, তেল নিয়ে এসছে। আর এখানে মাছ নিয়ে এসছে, বললাম তো যে মাছের ঝোলটা করবো। কি মাছ নিয়ে এসছে দেখে, রুই মাছ নিয়ে এসছে। তা দেখো, তোমার দাদা ভাইয়ের তো কাজ নেই, আজকে ছুটি, সেই জন্যে, ছুটি বলতে কাজ নাই না, বলে সবজিগুলো সব কেটে দিচ্ছি। সবজিগুলো কেটে দিল, আর বলছে কচি কচি ডুমুরগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। তো এই পাশে আমি তোমার ভাতটা বসিয়ে দিচ্ছি, কিন্তু ছেলে মেয়েগুলো তো না খেয়েই শুয়ে পড়েছে ওরা। এর পাশে কাগজ ভেজে নিচ্ছে। আর আমরা কেউ টিফিন করে আসিনি, ভেন্ডি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো, মাছের ডিমটা রেখে দেবো, আজকে করবো না, ঠিক আছে। আর এসে ফ্রিজটা খুলে দিই, ফ্রিজটার মধ্যে ড্যাম ড্যাম গন্ধ বেরোচ্ছে, যতক্ষণ না পয়সা করবো তখন থেকে কিচ্ছু রাখতে পারবো না, মানে অসহ্য ড্যাম গন্ধ লাগছে। চলো, ফ্রিজটা এদিকে পরিষ্কার করে, ফ্রিজের সমস্ত কিছু এদিকে আবার
গুছিয়ে রেখে দিলাম। আর আমার একটা অভ্যাস খারাপ, কোথাও গেলে সঙ্গে সঙ্গে সে ঘর দৌড়গুলো পরিষ্কার করে তো রান্নাবান্না করে দেখবো, কারণ আজকে ওইটা ঘর দৌড় খরচ থাকলে না একদম ভালো লাগে না। এমনি মামার বাড়ি থেকে এসেছি, তার মধ্যে আবার সকালে ঘুমটাও হয়নি, শরীরটা এনার্জিটাও নাই। দেখো তোমার দাদাভাই অনেক কাজ আমাকে হাতে হাতে যে করে দিয়েছে। এই রান্নার পর যে বাসনগুলো ছিল সেগুলো সব মেজে নিল। আর ছেলে মেয়েগুলো তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে, ওদেরকে আবার তাড়াতাড়ি করে তুলতে হবে। দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে তোমাকে রান্নাবান্না আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে করলাম বলে। ছেলেমেয়েগুলো ভাত খায়নি, এবার কিছুই টিফিন করেনি, শুয়ে পড়েছিল বলে। তো দেখাই চলো কী রান্না করলাম। ভাত হয়ে গেছে, এদিকে কাঁকরোল ভাজা, ডুমুর ভাজা, হয়েছে মাছের ঝোল হলো ভেন্ডি কচু দিয়ে আলু দিয়ে। তো চলো এদিকে স্নান টান তো হয়ে গেলে, আবার স্নানের পর তো একটা কাজ আছে, যেটা কি বলতো, এটা হচ্ছে পুজো করাটা। চলো পুজোটাও করে নিয়েছি, তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারলাম না পুজোটা, যেহেতু খুব লেট হয়ে গেছে আর ছেলে মেয়েগুলো সকাল থেকে খাইনি, তুমি দাদাভাইও খায়নি, সেখানে সবাইকে হাতে করে ভাত দিতে হবে। তো খাওয়া দাওয়া সেরে একটুখানি বিছানায় বসলাম, আর বুঝতে পেরে চুলটা পুরো ভিজে গেছে, চুলটা একটু শুকিয়ে নিই তারপরে শোবো। তা দেখো মেয়েটা আমার কাছে এসে শুয়েছে বলে ছেলেটার খুব রাগ, কেন আমার কাছে শুয়েছে এসে, ওর দিদি আমার কাছে থাকতে পারবে না, ওই থাকবে একা। তো বাধ্য হয়ে চলে গেল ওর বাবার কাছে। আর এদিকে ও দেখো একটা কোনায় সে মানে খাটের এক পাশে রাগের চোটে চুপচাপ বসে আছে, খুব দুষ্টু একদম, মানে দিদিকে আমার পাশে থাকতে দেবে না। দিদি থাক বাবার সঙ্গে, ও থাকবে আমার সঙ্গে, ও ব্যাপারটা হচ্ছে এরকম। তা চলো একটুখানি খানিকক্ষণ শুয়ে আবার বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা উঠে পড়লাম। দেখো বিছানাটার কী অবস্থা। তা বিছানাটা বলছে আজকে গুছাবে, তাই আমি বেশ বিছানাটা রাতে করে গুছিয়ে নে, পড়তে বসতে হবে। দুদিন পড়া হয়নি, সেই কারণে দুদিন পড়া না হলে বাচ্চারা পিছিয়ে যায়, তোমরা ভালো করেই জানো, সবারই ঘরে বাচ্চা আছে। তা বিছানা তখন তুলতে পারছে না, তা সত্ত্বেও আমি তাড়াতাড়ি করে আমি তুলে দিচ্ছি, হবে না। তারপর একটু রাগও হয়েছে, বলেছি আজকে দুধ নাই, ও দুধ খেতে খুব ভালোবাসে। তাও জল মুড়ি দেবো বলেছি, তাই রাগেতে মুখটা তখন গজ করছে, খাবে না মানে করছে, তো আমার খেয়ে নে। আর এখন দুধ আনলে ফ্রিজের দুধ তো ঠান্ডা হবে না, ঠিক আছে। তো দুজনকেই জল মুড়ি দিয়ে দিলাম। আর এর পাশে তোমার দুপুরে তো বাসন টাসন মাজিনি, সেগুলো সব মেজে নিই। সারাদিনই কাজ থাকে, বুঝতেই পারছো, একের পর এক কাজের শেষ নাই। তো চলো বাসন কাটা আমি মেজে নিলাম। বাসন কাটা মাজা হয়ে যাওয়ার পর এবার আমার বান্ধবী এসেছে, তা একটু দুধ চা করলাম, শখ হলো, আমি তো দুধ চা চট করে খাই না, ইচ্ছা হলে খাই, তাই জন্য তা আমি দুধ চা খাবো। আর ও চট করে আসতে পারে না, ও ছেলে মেয়ের পড়াশুনো থাকে, তারপরে ও একটা 2 সপ্তাহ বাদে একবার আসে, ঠিক আছে। তা তখন দাদাভাইকে তো লিকার চা করে দিয়েছি, তখন দাদাভাই বলছে খাওয়া বেশ করে দুধ চা খাও, পরে এখন পেটে ব্যথা করবে, তখন তুমি আমাকে বলো, ঠিক আছে। তো ওকে লিকার চা দিলাম, ও লিকার চা খেয়ে বেশিক্ষণে কিছুক্ষণ পরে ও বাইরে বেরিয়ে যাবে। বান্ধবীটাও চলে গেছে, এবার সে ভাতটা বসিয়ে দিই। তা চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যদি আমার এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে লাইক করে, আমার চ্যানেলে শেয়ার করে, অতি অবশ্যই কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের কেমন না লাগে। তোমার সাথে এখন কোনো ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।